ধরুন আপনি বাসে বসে ভ্রমণ করছেন, আপনি জ্বালানি দিয়ে দেখলেন রাস্তার আশেপাশে থাকা গাছগুলো শো শো করে পিছনের দিকে ছুটে যাচ্ছে, কিন্তু গাছের কাছে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির মনে হবে আসলে বাসটি ছুটছে। এখানেই আসে আপেক্ষিকতা, মানে রিয়েলিটিভিটি বা আপেক্ষিকতা। দর্শক ভেদে পুরো ঘটনাটি বদলে গেল। কোনো কিছুকে যা দিয়ে তুলনা করলে ওই বস্তুর অবস্থানের কথা জানা যায় তাকেই বলে রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো। এবার একটা জিনিস চিন্তা করুন, আপনার অবস্থানের কথা, মানে আপনার এখন কি অবস্থা। এটা শোনার পরপরই আপনি দুইটা উত্তর দিতে পারবেন। একটা ভালো, হ্যাঁ আমি ভালো আছি, আরেকটা হচ্ছে না আমি ভালো নেই। এবার একটা জিনিস দেখুন, আপনি আসলে কার কথা বিবেচনা করে উত্তরটা দিয়েছেন। আপনি যদি খুবই হতদরিদ্র মানুষদের কথা চিন্তা করে আপনার উত্তরটা দেন, তাহলে আপনি অবশ্যই বলবেন আমি ভালো আছি। আর আপনি যদি অনেক ধনী একজন কারোর সাথে তুলনা করেন, তাহলে আপনি বলবেন আপনি ভালো নেই। এখন হতদরিদ্র আর ধনীকেও হচ্ছে রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো, আর একেই বলে আপেক্ষিকতা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবে আইনস্টাইনের বিখ্যাত থিওরি, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বোঝানোর চেষ্টা করব। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেউ যদি একটি আবদ্ধ ঘরে নিজের ওজন মাপে, তাহলে তিনি দেখবেন তার ওজন ধরলাম 80 কেজি। এইবার এই ঘরকে যদি একটি মহাকাশযানের ভিতরে কল্পনা করা যায়, তাহলে সে দেখতে পাবে তার ওজন 80 কেজিই রয়েছে। তার মানে ওই ব্যক্তিকে যদি না বলা হয় যে সে স্পেসশিপে আছে, তাহলে সে বুঝতেই পারবে না যে সে স্পেসশিপ বা মহাকাশযানে রয়েছে। এই সমস্যার সমাধান করতে বিজ্ঞানী আইনস্টাইন চিন্তা করলেন যে যদি স্পেসশিপের ভিতরে টর্চ লাইট অন করা হয়, তাহলে কি ঘটবে। টর্চ লাইটের আলো সোজাসুজি ওই দেয়ালে গিয়েই তো পড়বে, কিন্তু আমরা যদি অনেক হাইলি অ্যাডভান্স কোনো ডিভাইস দিয়ে মেজারমেন্ট করি, তাহলে বোঝা যাবে যে আলো টর্চ লাইটের উচ্চতা থেকে অনেক অল্প পরিমাণে নিচের দিকে নেমে গেছে। এর কারণটি হচ্ছে ওই মহাকাশযানটি উপরের দিকে গতিশীল, কিন্তু ভূপৃষ্ঠে এমনটা দেখা যায় না কেন। আসলে পৃথিবীতেও আলো বেঁকেই যায়, কিন্তু এটা সহজে বোঝার কোনো উপায় নেই। এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীতে কেন লাইট বেঁকে যাবে। পৃথিবী তো আর মহাকাশযানটির মতো 8.9 মিটার পার সেকেন্ড গতিতে উপরের দিকে ছুটছে না, কিন্তু কেন এমনটি হয়। এখানে একটা কথা বলে রাখি যে আলো সবসময় কম দূরত্ব অতিক্রম করার কোনো পথ বেছে নিতে চায়। যদি এমনটি সত্যি, তাহলে পৃথিবীতে থাকা সেই টর্চ লাইটের আলো কেন দেওয়াল বরাবর পড়ে না। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন তখন চিন্তা করলেন যে আলো যেহেতু সবচেয়ে কম দূরত্বের পথ বেছে নেয়, তাহলে হয়তোবা সরলরেখা সবচেয়ে কম দূরত্বের নয়। বিষয়টা একটু বুঝিয়ে বলি। বিমান যখন এক দেশ থেকে অন্য দেশে যায়, তখন কিন্তু সোজাসুজিভাবে যায় না, একটু উপরে মানে বেঁকেই যায়। পৃথিবীটাকে যদি ফ্ল্যাট করে ধরি, তবে বোঝা যাবে আসলেই সরলরেখা কিন্তু সহজ পথ নয়। এটা শুধু বোঝানোর জন্য বললাম। আইনস্টাইনের মতো ভারী কোনো বস্তুর জন্য স্পেস টাইম বা স্থানকাল বেঁকে যায়। এজন্যই হয়তো ভারী কোনো বস্তুর জন্য স্পেস টাইম বেঁকে গিয়ে বাঁকা স্থানকাল হয়ে যায়। আইনস্টাইনের এই থিওরি মতে মহাকর্ষ বল আসলে কোনো বল নয়, মানে পৃথিবী আর চাঁদের মধ্যে যে আকর্ষণ তা আসলে কোনো বল বা শক্তি নয়। সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে আসলে স্পেস বেঁকে যাবার কারণে। আসলে কোনো বস্তুর স্থানকাল আসলে সেই বস্তুর ভরের উপর নির্ভর করে বেঁকে যায়, যার ফলে কোনো বস্তু সেই বস্তুকে আকর্ষণ করে ঘুরতে থাকে। এই পরীক্ষাটি দেখলে আপনি বুঝতে পারবেন আসলে জেনারেল রিলেটিভিটি মতে কোনো বস্তু অন্য কোনো বস্তুর চারদিকে কেন ঘুরে। স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে কালো কাপড়টির উপর যখন ভারী বলটি রাখা হয়, তখন দেখুন কাপড়টি কিভাবে বেঁকে গিয়েছে ওই বলের কেন্দ্রের দিকে। এবার যখন আরেকটু ছোট বল সরলভাবে ছেড়ে দেওয়া হলো, তখন সেই বলটি বড় বলটিকে কেন্দ্র করে ঘুরছে। আর এই স্থানকালের বেঁকে যাবার ফলেই আমরা বুঝতে পারি জেনারেল থিওরি অফ রিলেটিভিটির মতে পৃথিবীর সকল বস্তুকে কেন্দ্রের দিকে টানে। এবার দেখুন জেনারেল রিলেটিভিটির মতে নিউটনের মহাকর্ষ বল কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। এমনটাই মনে হচ্ছে কি বুধ গ্রহের গতিপথের পরিবর্তন কিন্তু নিউটনের সূত্র দিয়ে সমাধান করা যাচ্ছে না, কিন্তু জেনারেল রিলেটিভিটির মাধ্যমে কিন্তু নিখুঁত প্রমাণিত। 2013 সালে যখন সূর্যগ্রহণ হয়, তখন আইনস্টাইনের এই থিওরি সঠিক বলে প্রমাণিত হয়। সূর্যগ্রহণের সময় সূর্যের আলো পৃথিবীতে না আসার কারণে সূর্যের খুব কাছে থাকা তারার অবস্থান জানা সহজ হয়ে গিয়েছিল, কেননা সূর্য স্পেস টাইমকে বাঁকিয়ে দেবার ফলে তারার আলো সূর্যের স্থানকালের সে বক্রতার কারণে কিন্তু পৃথিবীতে দেখা যেত। তখন যখন তারার প্রকৃত অবস্থানের কথা জানা যায়, তখন সঠিক বলে প্রমাণিত হয় আইনস্টাইনের এই সূত্র। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক দেবার অনুরোধ রইল। আর আপনি যদি বিজ্ঞান ফ্যাক্টরিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর স্ক্রিনে আসা এই ভিডিওগুলো চালিয়ে দেখতে পারেন। ধন্যবাদ।